আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফজালুল ইবাদতে তেলাওয়াতুল কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব। সংক্ষিপ্তভাবে আমরা কোন সূরাটি তেলাওয়াত করলে অধিক সওয়াবের অংশীদার হব। সংক্ষিপ্তভাবে আমরা যদি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করি তাহলে আমরা অনেক বেশি উপকৃত হব, অনেক বেশি ফায়দা পাব। সূরা ইখলাসের মধ্যে যেটাকে আমরা কুল হু আল্লাহ সূরা বলি, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের কঠিন ঘোষণা। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন কুল হু আল্লাহু আহাদ, আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো অংশীদারিত্ব নাই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মাহাত্ম্য, এই সূরার ফজিলত এত বেশি, আপনি যত বেশি পারেন সূরা ইখলাস তেলাওয়াত করবেন। একটু সময় পান সূরা ইখলাস তেলাওয়াত করবেন। সকালে ঘুম থেকে উঠে ফজর পড়লেন, এরপরে কোরআন শরীফ পড়া মানে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। হাঁটতে হাঁটতে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, বসে বসে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সবসময় সূরা ইখলাস তেলাওয়াত করলেন মানে কোরআন তেলাওয়াত করলেন। সবসময় কোরআন তেলাওয়াতের, সূরা ইখলাস তেলাওয়াতের মধ্যে থাকা মানে কোরআন তেলাওয়াতের মধ্যে থাকা। এতে আপনার আমল বৃদ্ধি হবে, ঈমান মজবুত হবে, আপনার পরকালের পাল্লা ভারী হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।